ছাত্র, শিক্ষক আর পুলিশের ত্রিমুখী অবস্থানের মধ্যে দিনভর ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ এবং বিক্ষোভে উত্তাল ছিল সিদ্ধেশ্বরীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। এতে ছাত্র পুলিশ সহ আহত হয়েছে অন্তত ৭০ জন। ছাত্রদের দাবি, এই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়িয়ে গেছেন। আরিফুর রহমানের রিপোর্ট। সেমিস্টারে টিউশন ফি দেওয়ার সময় অনেক ছাত্রের বাদ পড়েছিল সামান্য কিছু টাকা, যার জন্য তারা ভাবেনি বুধবারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ক্যাম্পাসে এসে সত্যি সত্যি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দিয়ে ভিসি প্রক্টর সহ অধিকাংশ কক্ষই অবরুদ্ধ করে ফেলে। এমন অবস্থায় পুলিশ এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা, ইটপাটকে নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ার সেল আর লাঠি চার্জ করে। এ সময় প্রায় 40 পুলিশ সদস্য আহত হয় আর ছাত্র আহত হয় 30 জন। এই গেটটা যখন আমরা ভাঙার চেষ্টা করি তখন তো গেটের কাছে ঢেল প্লাস হচ্ছে পেট্রোল বোম, যে আপনারা খেয়াল করতেছেন যে পেপসির বোতলে করে পেট্রোল ঢুকিয়ে এর মধ্যে কাপড় পেঁচিয়ে তারা প্রচুর পরিমাণে পেট্রোল বোম আমাদের উপর মেরেছে এবং এক পর্যায়ে আমাদের 4-5 জনের গায়ের ভেতরে আগুনও ধরে গেছিল। তারপরে 2-2.5 ঘন্টা পরে গেটটা ভাঙতে সমর্থ হলাম। তো এই অবস্থার মধ্যে ছাত্ররা কিছু পালিয়ে গেছে এবং আমরা প্রথমত টিচারদেরকে উদ্ধার করলাম। এক পর্যায়ে ছাত্ররা ভিসি ও প্রক্টরের কক্ষ সহ ক্যাম্পাসের অধিকাংশ রুম লন্ডভন্ড করে দেয়। এই পরিস্থিতির জন্য ছাত্ররা দায়ী করলেন কলেজ কর্তৃপক্ষকে। যারা রেজিস্ট্রেশন করছে তারা হয়তো দেখা যাচ্ছে 1200 টাকা 1400 টাকা পাওনা আছে, শুধু পাবে এই জন্য রেজিস্ট্রেশন কার্ড দেয় না। তখন অথরিটিকে বলে আমরা কই যাবো, বলে ভিসির কাছে যাও। ভিসি বলে আমার কাছে এগুলো নিয়ে আসবে না। এই নিয়ে ছাত্রদের অসন্তোষে এই ঘটনা ঘটছে। মিড টার্ম এক্সাম চলতেছে, তো অনেকে পরীক্ষা দিতে পারে নাই, অনেকের ফ্যামিলি সমস্যার কারণে কিছু ডিউ থাকে, সেই ডিউটা ক্লিয়ার না করতে পারলে এক্সাম নাকি দিতে দেয় না, তো অনেকে অ্যাপ্লিকেশন করে। সেই ব্যাপারটা নিয়ে শুরু হয়েছে মেইনলি। সেটা আমাদের যেটা মনে হচ্ছে যে এমনি সবাই এখানে একটু পরিস্থিতি গরম ছিল, সবাই উত্তেজিত ছিল, পুলিশ আসতে এটা আরো পরিস্থিতিটা আরো খারাপ দিকে চলে গেছে। কলেজ কর্তৃপক্ষ অবশ্য দাবি করছে বহিরাগত ছাত্ররা এই ঘটনা ঘটিয়েছে। আরো বহিরাগত কিছু আগে ছিল, ওদেরকে নিয়ে আসছে, ওরা এসে গেট বন্ধ করে দিচ্ছে। এখন গেট বন্ধ করে আমরা বলছি ঠিক আছে, আমি বলছি অপরে আমি ছোট গেটটা খুলে আমি ঢুকেছি ভিতরে। তো ঢুকার পর বললাম যে কি হয়েছে, আর আসে না। কিন্তু ওদেরকে ডাকি যে কি দাবি দাও, কি তুমি বলো, কি সমস্যা কি। পরীক্ষা না দিতে রেজিস্ট্রেশন করতে চাই আমরা তো তুমি একটা অ্যাপ্লিকেশন দিলে তো আমরা নর্মালি অ্যালাউ করি এটা রেজিস্ট্রেশন করার জন্য, ওরা কিছু বলে। ঘটনা যাই ঘটুক, ক্যাম্পাসে এমন তাণ্ডবে হতবাক কলেজ কর্তৃপক্ষ। সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তারা। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।